আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে ডোমেইন এবং হোস্টিং নিয়ে। একটা ওয়েবসাইট বানাতে ডোমেইন এবং হোস্টিং কতটা গুরুত্বপূর্ণ সেই বিষয় নিয়েও এ টু জেড আলোচনা করা হবে। আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েব ক্রিয়েটর আইটির পক্ষ থেকে আবারও নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে 1 নম্বরে ডোমেইন কি, ডোমেইন কত প্রকার ও কি কি। 2 নম্বরে হোস্টিং কি, হোস্টিং কত প্রকার ও কি কি। 3 নম্বরে ডোমেইন এবং হোস্টিং এর ব্যবহার। 4 নম্বরে ডোমেইন এবং হোস্টিং একটি ওয়েবসাইটের জন্য কতটা গুরুত্বপূর্ণ। 5 নম্বরে ডোমেইন এবং হোস্টিং এর সিকিউরিটি। তো আপনি যে ওয়েবসাইটেই বানাতে চান না কেন আপনাকে ডোমেইন এবং হোস্টিং লাগবে। তাহলে সেই বিষয় নিয়ে যদি আপনি বিস্তারিত না জানেন তাহলে আপনি ওয়েবসাইট নিতে পারবেন, বানাতে পারবেন, কিন্তু টিকে থাকতে পারবেন না মার্কেটে। আর তাই এই 5টা বিষয় সম্পর্কে আপনি যদি জানেন, আমি মনে করব ডোমেইন এবং হোস্টিং নিয়ে আপনাকে আর কখনো কারো কোনো ভিডিও দেখতে হবে না। এই ভিডিওর মাধ্যমে আপনি ডোমেইন এবং হোস্টিং নিয়ে একদম ক্লিয়ার হয়ে যাবেন এবং যে কোনো ওয়েবসাইট নিয়ে কাজ করতে পারবেন ইনশাআল্লাহ। এবং ডোমেইন হোস্টিং সম্পর্কে বিস্তারিত জানার পরে আপনি নিজেই বলে দিতে পারবেন আপনার ওয়েবসাইট কতদিন চলবে, কত টাকা আয় হবে, কত টাকা ব্যয় হবে, ওয়েবসাইটের স্পিরিট কিরকম হবে, ওয়েবসাইটের সিকিউরিটি কিরকম থাকবে, সবকিছু জানতে পারবেন আজকের এই ভিডিওতে। ভিডিও শুরু করার আগে ছোট একটা কথা বলবো, আমি কিন্তু প্রতিটা ভিডিওতে বলে দিয়েছি যে আমার 12 থেকে 13টা ভিডিও দেখার পরে লাইফ টাইম ইনকাম করা সম্ভব। আর তাই আমি আপনাদের জন্য একেবারে নিখুঁতভাবে পার্ট টু পার্ট ভিডিও আপলোড করতেছি, একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত। তাই আমি পার্ট 1 ভিডিওতে আলোচনা করছি অনলাইনে ইনকাম করার প্রথম ধাপ, কোথা থেকে শুরু করবেন, কিভাবে শুরু করবেন, একবারে নতুনদের জন্য ভিডিওটা আপলোড করছি। পার্ট 2 ভিডিওতে আলোচনা করছি জিমেল অ্যাকাউন্ট নিয়ে। জিমেল অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে ভেরিফাই থেকে শুরু করে সিকিউরিটি পর্যন্ত আলোচনা করছি এবং একটা জিমেল অ্যাকাউন্ট কতটা গুরুত্বপূর্ণ সেই বিষয় নিয়েও বিস্তারিত আলোচনা করছি। এবং পার্ট 3 ভিডিওতে আলোচনা করছি অনলাইনে কতগুলো কাজ আছে, সকল কাজের বেসিক ধারণা এবং অনলাইনে কমন কাজগুলো করে যেসব মানুষ ইনকাম করতেছে সেই কাজগুলো নিয়ে আলোচনা করছি। এবং আমি যে কাজটি বেছে নিতে বলছি সেই বিষয় নিয়েও আলোচনা করছি। এবং পার্ট 4 ভিডিওতে আলোচনা করছি ওয়েবসাইট কি, ওয়েবসাইট কত প্রকার ও কি কি, অ্যাপস কি, অ্যাপস কত প্রকার ও কি কি, এবং যেসব অ্যাপস এবং ওয়েবসাইট নিয়ে ইনকাম করা সম্ভব এবং হাজারো মানুষ ইনকাম করতেছে সেই সকল অ্যাপস এবং ওয়েবসাইটের নাম বলে দিয়েছি। আর সেই ওয়েবসাইট অ্যাপস বানাতেই লাগে ডোমেইন এবং হোস্টিং। তাই আজকের এই ভিডিওতে এই ডোমেইন এবং হোস্টিং নিয়ে একদম ক্লিয়ার করা হবে। ওকে, চলেন তাহলে মূল ভিডিওতে চলে যাই। তাহলে 1 নম্বরে কি, ডোমেইন কি এবং কত প্রকার ও কি কি, তাই না? তো ডোমেইন হলো একটি ওয়েবসাইটের নাম বা ঠিকানা যার মাধ্যমে ইন্টারনেটে কোনো ওয়েবসাইট খুঁজে পাওয়া যায়। যেমন আমরা যদি গুগল ক্রোমে সার্চ করি facebook.com অথবা youtube.com, এই নামগুলো সার্চ করার পরে কিন্তু এইরকম লিঙ্ক আসে এবং সেখানে ক্লিক করে ভিতরে প্রবেশ করতে হয়। এই ফেসবুক লেখাটি হলো নাম, আর এই যে .com লেখাটি এটি হলো ডোমেইন। আর এই ফেসবুক লেখাটির সাথে .com লেখাটি কানেকশন করা হয়েছে বলে লিঙ্ক কাজ করে। আমি আপনাদেরকে আরেকটু উদাহরণ দিয়ে বলি, মনে করেন আপনার একটা বাড়ি আছে, সেই বাড়িটা কোথায় সেটা আমি বা আর অন্য কেউ বলতে পারবে? কখনোই না। তাহলে বাড়িটা খুঁজে বার করতে হলে আগে বাড়ির ঠিকানা বা নাম জানতে হবে, তারপরেই না ওই বাড়ির সন্ধান পাওয়া যাবে। ঠিক একটা ওয়েবসাইটের সন্ধান পেতে হলে একটা ডোমেইন নাম লাগে। যেমন facebook.com লিখে সার্চ করছি, সেই নামের ঠিকানায় নিয়ে গেছে, এখন সেই ঠিকানায় কি আছে না আছে আমরা কিন্তু সেটা দেখতে পারতেছি, তাই না? এবার বুঝলেন যে ডোমেইন কাকে বলে। ডোমেইন হলো নাম বা ঠিকানা যা কোনো ওয়েবসাইটের ডাটাবেজের সন্ধান দেয়। এই ডোমেইন নাম ছাড়া কোনো ওয়েবসাইট বানানো সম্ভব না। এখন চলে আসি ডোমেইন কত প্রকার ও কি কি। যেমন আমরা সার্চ করলাম facebook.com, এই .comটা হলো ডোমেইন, তাই না? তো এইরকম অনেক ডোমেইন নাম আছে। আপনি যখন আপনার ওয়েবসাইট বানাবেন তখন আপনি চাইলে আপনার ওয়েবসাইটের নামের পাশে আপনি .com লাগাতে পারবেন, .top, .online, .net, .pro, .org, .live, .xyz, .shop, এই নামগুলোর যে কোনো নাম আপনি আপনার ওয়েবসাইটের জন্য ব্যবহার করতে পারবেন। তো এক একটা নামের এক এক রকম ডিমান্ড আছে এবং এক একটা নামের এক এক রকম প্রাইস। তো ডোমেইনগুলোর দাম খুবই সীমিত, তাই এগুলো নিয়ে কথা বলতেছি না। আমি শুধু ক্লিয়ার করলাম ডোমেইন কি এবং ডোমেইন কত প্রকার ও কি কি। তো আরেকটু শর্টকাটে উত্তর দিয়ে বলি আপনাদেরকে, ডোমেইন হলো ওয়েবসাইটের নাম, আর এই ডোমেইন ছাড়া ওয়েবসাইট বানানো সম্ভব না। এবং ডোমেইন অনেক কয়েক প্রকার আছে, আর সেই ডোমেইন নামগুলো হলো .com, .top, .online, .net, .pro, .org, .live, .xyz, .shop। এবং এগুলোর মধ্যে আপনি যে কোনো ডোমেইন আপনার ওয়েবসাইটের নামের সাথে ব্যবহার করে ওয়েবসাইট চালাতে পারবেন। একদম ক্লিয়ার। তো এবার চলে আসি হোস্টিং নিয়ে। 2 নাম্বার,
তো এবার 2 নম্বরে হোস্টিং কি, হোস্টিং কত প্রকার ও কি কি। তো এবার চলে আসি হোস্টিং নিয়ে। একটা ওয়েবসাইট চলে মূলত হোস্টিং এর উপর। হোস্টিং যদি ডোমেন নামের সাথে কানেক্টেড না থাকে তাহলে সেই ডোমেন কখনো কাজ করবে না। আবার ডোমেন এবং হোস্টিং যদি কানেক্টেড থাকে তাহলে ডোমেন কাজ করবে কিন্তু ওয়েবসাইটে কিছু দেখতে পারবেন না। তো আমি আপনাদেরকে একবারে প্র্যাকটিক্যালি দেখাই তাহলে বুঝবেন। আচ্ছা, মনে করেন আপনি একটা ওয়েবসাইট বানাতে যাচ্ছেন, নাম দিলেন ইনপেক্স শপ এবং সেই নামটি কাজ করবে? কখনোই না। কাজ করতে হলে কি করতে হবে? একটা ডোমেন নাম তার সাথে যুক্ত করতে হবে। তো আপনি যে কোনো নাম যুক্ত করতে পারেন, সেই নামগুলো আমি বলে দিয়েছি। তো মনে করেন আপনি বললেন যে ভাই এই ইনপেক্স শপ এর পাশে .pro লাগাই দেন, তাহলে আমাকে কি করতে হবে? আমি আপনার ওয়েবসাইটের নামের পাশে ইনপেক্স শপ .pro লাগাই দিলাম। এখন কি কাজ করবে? না, কখনোই না। কেননা উদাহরণ দিয়ে বলি, মনে করেন আপনি মনে মনে ভাবছেন যে একটা জমিতে একটা বাড়ি দিব, বড় বিল্ডিং হবে, এই বাড়ির নাম হবে ইনপেক্স শপ .pro এবং এই নামের লাইসেন্স ও করছেন। তাহলে এই নামের ঠিকানায় কেউ আসলে আপনার বাড়ি কেউ খুঁজে পাবে? কখনোই না। হ্যাঁ, আমি মানলাম আপনি নাম দিছেন, লাইসেন্স করছেন, কিন্তু বাড়ি তো দেন নাই। সো মনে মনে ভাবা বাড়ি আর আপনার কেউ দেখতে পারবে না। ঠিক সেই রকম আপনি ওয়েবসাইট নাম দিলেন, সাথে ডোমেন কানেক্টেড করলেন, কিন্তু হোস্টিং কানেক্টেড করলেন না, তাহলে ওই নাম দিয়ে কখনো কাজ হবে না। ওই নাম দিয়ে সার্চ করলে কিছুই আসবে না। সুতরাং একটা ওয়েবসাইট বানাতে একটা ডোমেন নাম যতটা গুরুত্বপূর্ণ, ঠিক একটা হোস্টিং এর ও ততটাই গুরুত্বপূর্ণ। তাহলে হোস্টিং কি? হোস্টিং হলো এমন একটা অনলাইন জায়গা বা সার্ভার যেখানে ওয়েবসাইটের সব ফাইল, ছবি, ভিডিও, ডাটাবেস এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করা হয়। আমি যদি আপনাদেরকে উদাহরণ দিয়ে বলি, যেমন আমরা ফেসবুক লেখাটিতে ক্লিক করে ভিতরে প্রবেশ করে এই সকল তথ্য বা ডাটা দেখতে পাচ্তেছি, তাই না? তো এই ডাটাগুলো আছে কোথায়? এই ডাটাগুলো আছে হোস্টিংয়ে। আর এই হোস্টিং এই facebook.com নামের সাথে কানেক্টেড করা হয়েছে বলে এই নামে ক্লিক করে আমরা এই ডাটাগুলো দেখতে পাচ্তেছি। তাহলে একটা ওয়েবসাইট বানাতে একটা ডোমেন নাম লাগে, একটা হোস্টিং লাগে এবং কোডিং লাগে। নাম দিয়ে হোস্টিংয়ে যে সকল ডাটা থাকে সেই সকল ডাটাকে খুঁজে পাই। একটা নাম ছাড়া হোস্টিং অচল এবং একটা হোস্টিং ছাড়া একটা নাম অচল। দুইটা মিলে কানেক্টেড করার পরেই আমরা একটা ওয়েবসাইটের ডাটাকে খুঁজে পাই এবং সেই হোস্টিংয়ে যে ডাটায় রাখি না কেন সেই নাম দিয়ে সার্চ করার পরে ওই সকল ডাটা দেখতে পাই। এবার তাহলে বলি হোস্টিং কত প্রকার ও কি কি। হোস্টিং অনেক প্রকার আছে, যেমন শেয়ার হোস্টিং, প্রিমিয়াম হোস্টিং, টার্বো হোস্টিং, ওয়ার্ডপ্রেস হোস্টিং, এইরকম অনেক হোস্টিং আছে, বুঝতে পারছেন? তো এক একটা হোস্টিং এর এক এক রকম স্পিরিট। তো এখন বলতে পারেন ভাই তাহলে কোন হোস্টিংটা ভালো, কোন হোস্টিং এর কাজ কি? তো আমি আপনাদেরকে বললাম যে হোস্টিং কি, কত প্রকার ও কি কি। তো আপনারা যখন যে কোনো ওয়েবসাইট বানাবেন তখন আমি আপনাদের বলে দিব কোন ওয়েবসাইটের জন্য কোন হোস্টিংটি প্রয়োজন। তাহলে ডোমেন কি, কত প্রকার ও কি কি, হোস্টিং কি, হোস্টিং কত প্রকার ও কি কি, একদম কিন্তু আপনারা ক্লিয়ার। এখন চলে আসি 3 নম্বরে, ডোমেন এবং হোস্টিং এর ব্যবহার। ডোমেন আপনার ওয়েবসাইটের নাম আর হোস্টিং হলো আপনার ওয়েবসাইটের ফাইল রাখার জায়গা। ডোমেন আপনার ওয়েবসাইটের নাম আর হোস্টিং হলো আপনার ওয়েবসাইটের ফাইল রাখার জায়গা। ডোমেন কাজ করে কোনো ডাটাকে খুঁজে বার করা আর হোস্টিং কাজ করে কোনো ডাটাকে সংরক্ষণ করা, একদম ক্লিয়ার। 4 নম্বরে, ডোমেন এবং হোস্টিং একটা ওয়েবসাইটের জন্য কতটা গুরুত্বপূর্ণ। ডোমেন এবং হোস্টিং ছাড়া একটি ওয়েবসাইট সাধারণত ব্যবহারকারীদের জন্য কার্যত অচল। একটি ওয়েবসাইট তৈরির মূল ভিত্তি হলো ডোমেন এবং হোস্টিং। ডোমেনের গুরুত্বটা আপনাদেরকে বলি, ওয়েবসাইটের পরিচয় ও ব্র্যান্ড তৈরি করে ডোমেন। ইউজারগুলো সহজে আপনার ওয়েবসাইটকে খুঁজে পাবে। সার্চ ইঞ্জিন ব্র্যান্ড পরিচিতি গড়ে তুলতে সাহায্য করে ডোমেন। এখন বলি হোস্টিং এর গুরুত্ব। ওয়েবসাইটের সকল ফাইল, ছবি, ভিডিও, ডাটাবেস সংরক্ষণ করে হোস্টিং। ওয়েবসাইটকে 24 ঘন্টা অনলাইনে রাখে হোস্টিং। ওয়েবসাইটের গতি ও পারফরমেন্স নিয়ন্ত্রণ করে হোস্টিং এবং হোস্টিং সিকিউরিটি এবং ডাটা সুরক্ষার সুবিধা দেয়। সহজ উদাহরণ দিয়ে যদি আপনাদেরকে বলি, ধরুন আপনি একটি দোকান খুলছেন। ডোমেন হলো দোকানের নাম ও ঠিকানা, হোস্টিং হলো সেই দোকানের ভবন বা জায়গা। দোকানের নাম থাকলেও যদি দোকান না থাকে কেউ কিছু কিনতে পারবে না, আবার দোকান থাকলেও যদি নাম না থাকে তাহলে কেউ দোকান খুঁজে পাবে না। ঠিক তেমনি একটি সফল ওয়েবসাইটের জন্য ডোমেন এবং হোস্টিং দুটোই গুরুত্বপূর্ণ।
তো এখন 5 নম্বরে বলি ডোমেন এবং হোস্টিং এর সিকিউরিটি। একটি ওয়েবসাইটের নিরাপত্তা নিশ্চিত করতে ডোমেন এবং হোস্টিং উভয়ের উপর সিকিউরিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সিকিউরিটি দুর্বল হলে ওয়েবসাইট হ্যাক হয়, ডাটা চুরি হয়, কেউ রিপোর্ট মারে, আবার বন্ধ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আর সেই জন্য আপনি যে কোনো ওয়েবসাইট বানান না কেন আপনাকে সিকিউরিটিটা মেনটেন করে চলতে হবে বা সিকিউরিটি দিয়ে চালাতে হবে, আপনি যে ওয়েবসাইটেই চালান না কেন। তো এগুলা সব সম্পর্কে আপনাদেরকে অবশ্যই ধারণা থাকা উচিত। তো ইনশাল্লাহ আপনারা হয়তো বা আমার ভিডিওটা দেখে ডোমেন, হোস্টিং, সিকিউরিটি এগুলো সম্পর্কে কিন্তু মোটামুটি ভালোই বুঝে গেলেন। একটা ওয়েবসাইট বানাতে মূলত একটা ডোমেন লাগতেছে, ডোমেন কত প্রকার কি কি সেটাও আপনারা কিন্তু বুঝে গেলেন। একটা ওয়েবসাইট বানাতে হোস্টিং লাগতেছে, হোস্টিং কত প্রকার ও কি কি সেটাও আপনারা বুঝতে পারলেন। একটা ডোমেন এবং একটা হোস্টিংয়ে একটা ওয়েবসাইট রান করার পরে সেই ওয়েবসাইটটাতে একটা সিকিউরিটি দিতে হচ্ছে সেটাও কিন্তু আপনারা জেনে গেলেন। কারণ আমি এই বিষয়গুলো ক্লিয়ার করতেছি কেন জানেন? এই বিষয়গুলো ক্লিয়ার না করলে, আপনারা না বুঝলে আপনারা অনেক জায়গায় ধরা খাবেন, অনেক জায়গায় প্রতারিত হবেন, অনেক কিছু আপনারা অজানার বাইরে থেকে যাবেন। বুঝতে পারছেন? তো এই বিষয়গুলো আপনাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ সহকারে জানতে হবে। তারপরে ওয়েবসাইটের মালিক হয়ে মার্কেট তাপাতে হবে, তারপরে আপনারা ইনকাম করতে পারবেন। বুঝতে পারছেন? ডোমেন এবং হোস্টিং নিয়ে কিন্তু আপনারা একদম ক্লিয়ার। এখন আপনাকে জানতে হবে কোন ওয়েবসাইট থেকে কিভাবে ইনকাম আসে, কোন ওয়েবসাইট কিভাবে কন্ট্রোল করতে হয়, কিভাবে সাজাতে হয়, কিভাবে মার্কেটিং করতে হয়। তো আমি কিন্তু পার্ট 4 ভিডিওতে বলে দিয়েছি কোন কোন ওয়েবসাইট এবং কোন কোন অ্যাপগুলো থেকে ইনকাম করা যায়, ইনকাম করা সম্ভব এবং হাজারো মানুষ ইনকাম করতেছে। আর তাই আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করব ইনভেস্টমেন্ট ওয়েবসাইট কি এবং কত প্রকার ও কি কি এবং কিভাবে ইনকাম আসে। এইভাবে প্রতিটা ওয়েবসাইট নিয়ে পার্ট টু পার্ট ভিডিও আপলোড করব আপনাদের মাঝে। আপনার যে ওয়েবসাইটটি পছন্দ হয় সেই ওয়েবসাইটের মালিক হয়ে ইনকাম করতে পারবেন ইনশাল্লাহ। ওকে, সবাই ভালো থাকবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনি পেয়ে যান।